উনি তালাক দেয় নাই, উনার সত্ত্বে থাকা অবস্থায় আরেকটা বিয়ে, এটা ইসলামে এলাও না। হ্যাঁ, অবৈধ তো না। এখন তার ওই ছেলের সাথে তার কোনো সম্পর্ক নাই। দ্বিতীয় যে ছেলের সাথে আমরা করাই দিছি ওটার সাথে তার কোনো সম্পর্ক নেই। একটু আগেই তো বললাম আমরা বিয়ে করাইছি যেদিন ওই দিনই সম্পর্ক হয়েছে, তারপরে থেকে ও পরিবারে চলে আসছে ওর নিজে নিজে। আচ্ছা, কতজন তোমরা আছো তার সাথে? এই কতজন? হ্যাঁ, তুমি। আচ্ছা, তুমি পুরুষ না মহিলা? এই সত্য কথা বল না, আমি গলা চেপা দেবো, দেবো শ্বাস বন্ধ করে দেবো। তুই পুরুষ না মহিলা? জোরে কর। এই মহিলার সাথে কতদিন ধরে আছো? হ্যাঁ, তার সাথে কতদিন ধরে আছো রে? জানোস না? তোরে কেউ পাঠাইছে না নিজে নিজে আসছস তার সাথে? হ্যাঁ, কতদিন ধরে আছো? কতদিন কইতে পারস না? কেন আসছস তার সাথে? জানোস না? কেউ কি তোরে পাঠাইছে না নিজে নিজে আসছো? এই মেয়ে কি তোর সাথে কোনো ডিস্টার্ব করছে? হ্যাঁ, কতদিন ধরে আছো? কত বছর? হ্যাঁ, তুই কি উদ্দেশ্যে আসো তার সাথে? আমি কিছু জানি না। হ্যাঁ, তুই বাঁচতে চাস না মরতে চাস? এইটা বল, তুই বাঁচতে চাস নাকি মরতে চাস? কথা কয় না কেন? বাঁচতে চাস? তাইলে বল, তুই পুরুষ না মহিলা? আমি তো কিছু জানি না। কেন জানোস না? তুই তোর পরিচয় জানোস না? না। কেন জানোস না? অবশ্যই জানোস। আমি কেডা হুজুর? তুই কেডা তুই তো বলবে। তুই পুরুষ না মহিলা? একদম জানি না হুজুর। কেন তুই এই মহিলার সাথে কেন আসো? এই মহিলার সাথে কেন আসো তুই? এমনি ভালো লাগে। ভালো লাগে, বুঝছি। তার তো জামাই আছে, তো তুই থাকতে ভালো লাগবে কেন তোর? হ্যাঁ, তুই কি আমি ক্ষতি করি না হুজুর। এমনি বিয়ে শাদী করছিস নি তারে? না না। হ্যাঁ, শুধু ভালোই পাস? হ্যাঁ। হ্যাঁ, তুই কি আমি ভালো চাই হুজুর। তার সাথে রাতে দেখা করো? না না হুজুর, আমি কোনো ক্ষতি করি না হুজুর। এই তো সে ফরমের মধ্যে লিখছে, রোগী লিখছে, তুই কি কি করস? হ্যাঁ, স্বপ্নে কি কি করস তুই আইসা? না হুজুর, আমি এরকম কিছু করি না। কে করে? এটা আমি জানি না। তাহলে তুই কি একাই আসত তার সাথে? জি, আমি রোগীর ভালো চাই, খারাপ চাই না হুজুর। আচ্ছা, তাইলে তো সত্য কথা বলবে। সত্য কথা যদি না বলো তাহলে তো আমরা তোরে মাইরা ফেলাম উপরে। এমনি হুজুর, রুগীর হাজবেন্ড কষ্ট দেয় হুজুর, কিছু বোঝে না, সব সময় অবহেলা করে, কোনো মেয়ের কোনো কথাই শোনে না। বিয়ের পর থেকে সব সময় মানে মেয়েটার উপরে মানসিক অনেক টর্চার তারা করে। সবাই মিলে মেয়েটারে বলবো যে দেখে আমি তার কষ্ট দেখে আইছি হুজুর। এমনি আমি খারাপ চাই না তার, মানে পারিবারিক বুঝে আমি সবসময় তারা ভুল বুঝে, তারা আর্থিক দিক দিয়ে কোন, মানসিক দিক দিয়ে কোন, সবসময় তার কোনো কথা শুনে না। শারীরিক ভাবেও তার জামার সাথে তার সম্পর্ক আছে, মানে সমস্যা আছে। শারীরিক ভাবেও সমস্যা, এমনি তো আর্থিক দিক দিয়ে সব দিক দিয়ে ফুসের যন্ত্রণা দেয়। দেখে হুজুর আমার ফুসের কষ্ট লাগছে, ফুসের কষ্ট দেখে এমনি আমি করতে চাই না হুজুর। তাই কষ্ট দেখে আমার মন চায় আমি তাই নিয়ে ভালোভাবে রাখি, আমি সবকিছু ইয়া করি, কিন্তু আমি এমনি কোনো মানে মেয়েটার কষ্ট দেখে তুমি তার সাথে আসো? তুমি হিন্দু না মুসলিম? সত্য কথা বলো। এটা আমি জানি না হুজুর। সত্য কথা বলো না। আমি কই থেকে আইছি, কেমনে আইছি, এমনি একবার পরে একবার ছিল আপনার বাড়ির থেকে রাগ করে একবার জাফলং গেছিল, ওইখানেও একবার আল্লাহর কাছে দোয়া করছিল যে আল্লাহ আমার পরিবার, আমার হাজবেন্ড কেউ নাই আমার পাশে। বাড়িতে রাগ করে জাফলং গেছিল? জি জি। তখন সে কি একা একা আসছিল? হ্যাঁ, একাই আসছিল। তখন বৃষ্টি পড়তেছে, বৃষ্টির ভিতরে দোয়া করছিল আল্লাহর কাছে যে আল্লাহ আমার এই কঠিন বিপদে আপনি আমাদের সহযোগিতা করুন। তখন আমি ওই পরিটার সাথে আসলাম তখন। আচ্ছা আচ্ছা, তখন তুমি তার সাথে ছিলা? হ্যাঁ, তার হাজবেন্ডের সাথে তার অনেক বড়, এটা কি সে যে রাগ করে আসছিল, এটা কি তার বিয়ের পরে নাকি বিয়ের আগে? তার হাজবেন্ডের উপর তার ভুল বুঝাবুঝি হইয়া তার হাজবেন্ড তারে কইছিল যে আপনি তোমার সাথে আমার আসবার পর থেকে আর কোনো সম্পর্ক নাই।
তো ফুরিটার মনও আপনার অনেক কষ্ট লাগছে এই কথা শুনবার পরে, যে সম্পর্ক নাই, মানে সে মন থেকে মাইনা নিছে যে তার হাজবেন্ডের তার সাথে তার আর কোনো সম্পর্ক নাই। পরে ফুরিটা চাইছে যে আরেকটা ইয়ের সাথে সম্পর্ক করবার লাগে। তো আমার সাথে আমার আমার নাম ঈশান। ঈশান, আমার নাম ঈশান। ফুরি আপনার ইয়েত গেছিল, সিলেট মাজারে গেছিল। যাওনে ওইখানে ফুরির এলাকার আরেকটা ছেলে, ওই ছেলের সাথে আবার ইলিয়াস নামের একজন জিন ছিল। তো আমরা দুইজন মিল্লা, আল্লাহ সাক্ষী রেখা, ওই দুইজন জিন মিল্লা আমরা ওই ছেলেটার সাথে আল্লাহ সাক্ষী ফজরের সময় আমরা দুজন তারে বিবাহ দিছি। ওই জিনের সাথে? হ্যাঁ, না না না, ওই ছেলের সাথে, ওই ছেলের সম্মতিতে আমরা দুজন, ওই ছেলের সাথে থাকতো ইলিয়াস, আমি ওর শরীরে ঈশান। ওই ছেলেটাও পারিবারিক ভাবে হোস্টেলে মাজারও আসছিল, তারা দুজনের মাজারও দেখা হচ্ছিল। তো দেখা পরে আমরা ওই তারারে এভাবে তারা দুজনের ইয়াটা আমরা ওই দুজনে মিলাইছি, আমরা কথাবার্তা কইছি তারা দুজনের, আর আল্লাহ সাক্ষী আর আমরা দুই জিন সাক্ষী, আর তারা দুজন, এই মেয়ে আর তার তো স্বামী ছিল, স্বামী ছিল, তার স্বামী থাকা অবস্থা আরেক জায়গায় বিয়ে হয়েছে। জি আমি বলতেছি হুজুর, ওই তার স্বামী তারে আপনার সব দিক থেকে ভুল বুঝি, ওই পারিবারিক ভাবে কোনো ইয়ে তো তার বুঝিই না, তার মনে অনেক কষ্ট লিয়ে, মানে একটা যে কোনো পারিবারিক ব্যক্তিকে কারণে জামাই কইছে যে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটা মানে হুজুর ওই সময় ওই কোন থেকে ওই পুরো মনের ভিতরে ভাবছে যে যত বড় আমরা না বুঝছে, আমার মন না বুঝছে, আমার রাখা তো এত বিয়ের পর থেকে ওই পুরীর সব দায়িত্ব পুরী মা বাবা এগুলো হয়, জামাই কোনোভাবে পুরীরে বুঝতে রাজি না বুঝুন। তো এই পুরীর কষ্ট পাইতে পাইতে কতবার পুরীরে, একবার হসপিটাল নেই, একবার ডাক্তারের কাছে নেই, একবার মানসিক হাসপাতালে ভর্তি করে, পুরীর বরফ হতে একবার 6 মাস দুধ খাইছে, শুরুটারে 1 বছর দুধ খাইছে, মানে মানসিক টর্চার করতে করতে পুরীর আর পরে ওই যে সেকেন্ড জামাই যেটা, এটা কি হইলো? সেকেন্ড জামাই আপনার বড় স্ত্রী আছে, কিন্তু ওনার বড় স্ত্রী উনি চাইছিল ঠিকই মেনে নিত, মানে বা চাইছিল যে উনি বিবাহ করছে, ওই ফুরির আগের জামাই যদি ফুরিরে বৈধভাবে সবকিছু না দেয় তাহলে 5 বছর পরে ফুরির সবাইরে জানাইবো। তো এর ভিতরে রেজাল্ট লাগছে কিটা, ফুরির ওই ছেলের বড় ওয়াইফ জানার পরে ওই বড় ওয়াইফ হয়তো ছেলের মৃত্যুর ভয় দেখা যায় যে তুমি যদি ও মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখো আমি মারা যাবো, এখন ওই স্বামী এখন আর মানে ইয়ে করতে পারতেছে না কোনোভাবে, কিন্তু উনি মন থেকে ওনার মেয়েটারে দায়িত্ব নিছিল, চাইছিল। এখন এটা কি তার প্রথম জামাই জানে? এটা বিবাহের কথা প্রথম জামাই জানে না, জানে না। এটা আপনার সাথে কইছো ফরিদ মনে হয় আরেকজনের সাথে কইছিল, এটা সত্য কথা আরেকজন, আর একজনের বউ থাকা অবস্থা আরেকজনের কাছে বিয়ে দেয় কেমনে? এটা তো আমি জানি, ফুরি জানে, আর আমার সাথে আরেক জিন জানে যে ফুরির আমরা জানি ইসলামিক শরীয়ত মোতাবেক হাজবেন্ড তালাক মুখে তালাক কইলেই যে তালাক হয়ে যায়, ওই ক্ষেত্রেতে আমরা এটা সে তো তালাক দেয় নাই, দিছিল না তালাক উনি যেভাবে বলছে যে ইয়াতে নিয়ত করে বলছে, আর ওই মেয়েও যে নিয়ত এটা নিছে, এটা তালাক হয়ে গেছে হুজুর। আমরা যেটা বুঝতেছি, আমরা বুঝে শুনে ওই ফুরিরে ওইভাবে আমরা বিয়েটা করাইছিলাম। এখন মানে পুরি এখন নাটকীয় সম্পর্ক স্বামীর সাথে, বুঝুন, দুইটা জামাই আছে, মা খালি কয় মাইনা নে বুঝ ফ্যামিলি এটা এটা, আর পুরি কোনো দিকে যেতে পারে না পারে, ফুলাফাইন ফেলে যায়, চিন্তা করে যে ফুলাফাইন ফেলে যদি আমি এখন জায়গা অন্য কারো সংসারও, তো ফুলাফাইন যদি না দেয়, ফুলাফাইন ছাড়াও ফুরি আবার পাগল হয়ে যাবো, ফুলাফাইনও অনেক ভালো খায়, তো আবার এটা চিন্তা করে অন্যদিকে যাইতে পারে না, জামাই নিয়ে আবার ফুলাফাইন রেখে দেয়। তো নাইলে কিন্তু এমন টিকা এত পরিমাণে হের হাজবেন্ডের টিকা হইছে যে মানে হে চাইই না। এখনো সম্পূর্ণ দায়িত্ব হাজবেন্ড নিতে রাজি না, এই সমস্যা একদিক দিয়ে না, যেমন পারিবারিক তার পরিবার থেকে অসম্মান, তার দিক থেকে অসম্মান, আর্থিক দিক থেকে মানুষ একটা দিক দিয়ে জীবনে সুখ থাকতে চায়, একটাই সুখ আছে তার জীবনে, তার 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, ঈদই তার সুখ, ঈদই মনে হয়, আর কোনো মনে হয় সুখ নাই। তোমরা কতদিন আগে তাদের বিয়াটা? এটা আপনার মানে 1 বছর হইছে, গত বছর মানে ওই ঘটনাটা হচ্ছিল, গত বছর এক্স্যাক্টলি কোন টাইম এটা না জানি না, তবে 1 বছর খানেক পার হইছে। হ্যাঁ, তাই এই কাজটা কি সঠিক হইছে? এখন সে কার বউ, প্রথম জামাইয়ের না দ্বিতীয় জামাই? এখন
আমরা দুইজন মিলা যেহেতু এখন ফুরিটা এটা লই ওই মানে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে কয়েকদিন, এই জন্য আমরা ওই আপনার দ্বারা আনছি, ভিডিও দেখে সে আমরা ওই আপনার দ্বারা আনছি যে এটা সঠিক সমাধান আপনার উচিলে আল্লাহ যাতে করাই দিন। যে আসলে ফুরি কিতা করবো বুঝতেছে না, যে যত জানে না ওই যে বর্তমান স্বামীর সাথে যে আছে এটা কি বৈধ সম্পর্ক নাকি অবৈধ ভাবে আছে, মানে কোনোভাবে তারা দুজনের মাধ্যমে আপনারা জানেননি তার যে পরে আবার বিয়ে হয়েছে কি বলে, এগুলা জানেন না? এটা তো কোনো মানুষ জানে না হুজুর। জানে না? না, আমরা দুই জিন জানি আর মেয়ে জানে, আর যে ছেলেটা এই মেয়েটার দ্বিতীয় জামাইয়ের নাম কি? মেয়েটার জামার নাম হচ্ছে শাহাদাত হোসেন রিপন। এটা ছেলে মেয়ের বাবা চিনে ছেলেটাকে। ও আমার চেনে? হ্যাঁ, ওনার বাবার এলাকার মেয়ের বাবার এলাকা। কোন এই এলাকার নাম কি? ওই এলাকার কি জানি, ওই সাফলার সাথে কি জানি। ওই থানার নাম কি? থানা জেলার নাম? ছেলের নামটা জানি, ভাইয়ের নাম জেলার নাম কি? পাশের গ্রামে এক দুটা সাথে গ্রাম। ওর বাবা চিনে, বাবা বুঝছে কি উনি চেনে, আমি গ্রামের নামটা বলতে। ওনারা আসছে কুমিল্লা থেকে আসছেন, ওনার হাজবেন্ড থাকে বাহিরে, দেশের বাহিরে থাকে, দুবাই। আর ওরা যা বলতেছে যে গত বছর এই মেয়েটা হ্যাঁ বাড়ি থেকে ওরা নিয়ে আসে আইনা জাফলং জায়গা মাজার টাজার সহ ঘুরায় এবং আরেকটা ছেলের সাথে বিয়া দেয়। এখন হচ্ছে এই যে কাহিনী, মানে একই মহিলা দুইজনের বউ, এখন কি প্রথম দ্বিতীয় জামাই তার সাথে তাকে যোগাযোগ করে? জি করে। জি। এগুলা কি প্রথম জামাই জানে? উনি তো দেশে আসছে বা যোগাযোগ আছে, কিন্তু ওনার তো কিছু না প্রথম জামাই কি জানে তার যে আরেকটা জানে না? এটা তো বললাম, আপনি হচ্ছেন দ্বিতীয় যে জানে সত্যি ঘটনাটা আপনার কাছে বলা হয়েছে। এর আগে একজনের কাছে বলা হয়েছে যে হচ্ছে একটা আঙ্কেল মেয়ে একটা থানার আমার কাছে সত্যি ঘটনাটা শুধু বলছিল যে তখন ওর ফ্যামিলির সাথে অনেক ক্রাইসিস যাইতেছিল, তখন ওই লোকটারে মানে বাবার মতো মনে করে। তাহলে এটা তো প্রথম জামাইতে স্পষ্ট কোনো তালাক দেয় নাই, সে তো বলে নাই যে 1 2 3 তালাক। হ্যাঁ, এবং সে প্রথম জামাইয়ে তো সে নিয়ত করে যে দিবে, এই নিয়তের মধ্যে তার 1 তালাক ছিল না 2 তালাক ছিল না 3 তালাক ছিল, সেই জামাই তো স্পষ্ট করতে হবে। না হলে তো আমি একজন মুফতি হিসাবে বলতে পারি এটা প্রথম, এটা তো বাতিল হয় নাই, তো তালাক শব্দ উচ্চারণ করে নাই এবং সে আমার সম্পর্ক নাই এই কথার মধ্যে তার নিয়ত করতে হবে। যদি কথার মধ্যে তালাকের নিয়ত থাকে তাহলে কয়টা ছিল? যদি এই কথার মধ্যে তালাকের নিয়ত না তাহলে তো অবশ্যই তালাক হবে না। আমি তো আর আপনার মতো এত হাদিস মানে সম্পর্কে এত ভালো জানি হচ্ছে যে আমরা চাইতেছি যে এই মেয়েটা যে একটা জীবনের মধ্যে যাচ্ছে, যে পারিবারিক ভাবে কেউ সাপোর্ট নাই, মূলত একটা মেয়ের বিয়ের পরে তার মা বোঝার কথা, কিন্তু সে দিনে রাতে অহরহ কান্না পানি ঝরতেই আছে, শুধুমাত্র আল্লাহই দেখে মানে আমরা যে কিভাবে আসছি আল্লাহর তরফ থেকে। এখন এই সেকেন্ড বিয়ে যেটা, এটা কি এমনিতেই হয়ে যায় নাকি কাবিনটা? কোনো কাবিন হয় নাই, মানে ফজরের আজানের আগে আমরা এবং তোমরা যেহেতু শরীরে আইসা বলতেছো এই কথাগুলো, তার তথ্যগুলো ফাঁস করে দিচ্ছ, এখন তোমাদের সাক্ষীতে তো বিয়া ইসলামী শরীয়তে বৈধ না, তোমাদের এগুলো তো মানুষ সাক্ষী লাগবে, 2 জন সাক্ষী লাগবে, মেয়ের অভিভাবক লাগবে। আমরা হচ্ছে যে আপনার হচ্ছে যে সূরা দিয়া যেভাবে হয়, সূরা দিয়া ওনার তখন ওই ছেলের কাছে টাকা ছিল না, আমরা হচ্ছে ওই যে জিন এবং ইনসান দিয়া যে সূরা ইখলাস নিয়ে সূরাটা, যেটাই হোক ওই সূরার মাধ্যমে কি আমরা যতটুকু পারছি ওরকম ভাবে ইসলামিক শরীয়ত মোতাবেক ওরকম ভাবে করাই দিচ্ছি। না এটা তো ইসলামী শরীয়ত মোতাবেক হয় না, এটা শয়তানি, এখন এটা শয়তানি শরীয়ত মোতাবেক হয়েছে। শয়তানি শরীয়ত মোতাবেক ফ্যামিলির মেয়ে অনেকবার বুঝাইছে, মেয়ের বাবা অনেক আগে বুঝছিল একবার যে মেয়ে সম্পর্ক না, তাহলে এখন এই মেয়ের জামাই কয়টা? এখন যে বর্তমান হাজবেন্ড ওরই পছন্দ
ও ওর মনে হয় ওই মেয়ের হাজবেন্ডের কি অন্য কোনো সমস্যা আছে কিনা, বা ওর নাকি ওর ফ্যামিলিতে কেউ অন্য কোনো খারাপ গুলা দিয়ে করাইতেছে, এগুলো আমরা বলতে পারতেছি না। ছেলে এত বছর যাবত, একটা মেয়ে এত চেষ্টার পরেও যদি ছেলে ইচ্ছাগত ভাবে করে নাকি কি এখন এই মেয়েটা কার স্ত্রী? দ্বিতীয় জামাই। সে যেহেতু এখন এই হাজবেন্ড এখন বর্তমান হাজবেন্ড কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটার সাথে এখন আছে, এখন ও এখন প্রথমটার সাথে থাকবে কিভাবে? এই প্রথমটার সাথে বিয়ে হইয়া যায়, এটা কোন ধরনের করে? আরেকটার সাথে করে বিভিন্ন জায়গায় যায়, এটা কিভাবে হয়? না না, বিয়ের পরে তো আপনার তাদের যে বৈধ সম্পর্ক হয়েছে, তারপর তো হচ্ছে যে ওর হাজবেন্ড দেশে আসে। এটা তো বিয়েই হয় নাই, তাহলে বৈধ সম্পর্ক হইলো কিভাবে? এটা তো হচ্ছে জিনা বেবিচার হয়েছে। এই তো তাদের হচ্ছে যে সম্পর্ক হওয়ার পরে এগুলা তো এরকম তো বিয়ে, হ্যাঁ এটা শয়তানি শরীয়ত হয়ে যায়, ইসলামী শরীয়ত হয় নাই। হুজুর কিছু জানি না, আমার তখন আমাদের কাছে যেটা তখন সঠিক মনে হয়েছে, আমরা যতটুকু চেষ্টা করছি ওর মেয়েটার সাপোর্ট দেওয়ার জন্য। ওনারা যদি মানুষ হিসেবে ওই মেয়েটার যদি এখন চিন্তা করেন আসলে আমরা কোন পরিস্থিতিতে আছি, কোন একটা মেয়ে তার ইতিমধ্যে দুইটা বড় বাচ্চা, বয়স কত? 5 বছর। এটা নেই আপনার মেয়ে নিটা, আর তার বাচ্চা আনে নাই, আর নাতি আনে নাই। এটা বই এইখানে বসে একটা 5 বছর আর একটা 3.5 বছরের। হ্যাঁ, কুমিল্লা কোন থানা আপনার বাড়ি? এখন উনি কি হুজুর ভিডিওতে ওনার বাবা না থাকলে ভালো, তো পরবর্তীতে না কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এত বড় ঘটনা তোমরা তোমাদের মাধ্যমে ঘটাইলা। হ্যাঁ, তোমরা যে বিষয়টা ঘটাইলে এটা কি ঠিক করছো? আমি জানি না, তখন ওই মুহূর্তে আমাদেরকে এটা এটা মনে হয়েছে এটার জন্য দায়ী কারা, তোমরা না মেয়ে, নাকি কে দায়ী? এটা হচ্ছে যে ও তখন ছিল আল্লাহর কাছে যে আল্লাহ এই থেকে আমাদের এটার থেকে আমাকে সমাধান দেন, আমার লাইফে যে আমারে বুঝবে, বা ওই মেয়েটার সম্পূর্ণ দায়িত্ব। ওই মেয়েটার তেমন বেশি চাহিদা নাই যে দিতে হবে, অনেকবার রাজকীয় ভাবে রাখতে হবে, ওইরকম না, সাদা মাটা। তাহলে তোমরা এটা প্রকাশ করো নাই কেন আগে, যে প্রকাশ করি স্বামীর কাছে প্রকাশ করলো? ওই যে একটা ভয় যে তার সাথে যদি সম্পর্ক মাইনা নেবে এগুলো জানার পরে। এখন তো ওই জন্য আপনার কাছে আসছে যে আপনি এটা সমাধান, হ্যাঁ আপনি তো এটা সমাধান এখন সেকেন্ড মানে আমরা চাই ভালো থাকে, মানে যেটাই হোক, প্রথম জামাইয়ের কাছে থাকুক, এখন যদি প্রথম জামাই এগুলো সন্তান স্বামী নিয়ে জানার পরেও সে মাইনা নেয়, তখন সেকেন্ড যেটা অবৈধ এটাকে চিরতরে। তাহলে প্রথম জামাই যদি মন থেকে মাইনা নেয়, তওবা ইস্তেগফার করাইয়া ভিন্ন বিষয় হয়তো দেখা দিতে পারে, কিন্তু কোনোভাবে উনি তালাক দেয় নাই, উনার সত্ত্বে থাকা অবস্থায় আরেকটা বিয়ে, এটা ইসলামে এলাও না। হ্যাঁ, অবৈধ তো না, এখন তার ওই ছেলের সাথে তার কোনো সম্পর্ক নাই। দ্বিতীয় যে ছেলের সাথে আমরা ইয়ে করাই দিছি, ওটার সাথে তার কোনো সম্পর্ক নেই। একটু আগেই তো বললাম আমরা বিয়ে করাইছি যেদিন, ওই দিনই সম্পর্ক হয়েছে, তারপরে থেকে ও পরিবারে চলে আসছে, ওর হাজবেন্ডও এর মধ্যে আসছে, আসার পরে ওই যে একদিন সম্পর্ক হয়েছিল, ওই মেয়ের বাবা বললো তোমরা 3 বার নিয়ে গেছো জাফলং। না, জাফলং গেছে 3 বার, সে তার মন মানসিকতা ভালো না, খারাপ। একা কিভাবে গেল মেয়েটা? একা আসছে, সে মাজার দেখতে আসছে, ঘুইরা মন। একা কিভাবে আসে একটা মেয়ে? হয় কুমিল্লা থেকে সিলেটে জাফলং, এটা কি বাড়ির কাছে? রাত করে আসছে হুজুর, রাত করে আসছে। রাত করে একটা মেয়ে মানুষ আসে কিভাবে? ওই যে মানে এমন কেন আসছে আমি বলি, ওর ওটা মানে ওর হাজবেন্ড ওর ঠিক মতো। আচ্ছা, আমাকে বলতে দেন, আমি ওর ফ্যামিলি থেকে ওর হাজবেন্ড যেহেতু ওর ঠিকঠাক মতো টাকা পয়সা দেয় না, তোর মা তোর সেই তো জিপ করে একটা মহিলা মাদ্রাসায় চাকরি নিল,
মানে খাওয়া দাওয়া পাইছে 60 কিছু জন। এটা মহিলা মাঝে চাকরি নিয়েছিল। হ্যাঁ 45 60 কবে কবে চাকরি নিয়েছিল? এটাও মানে এই যে গত বছরের মানে বছরের মানে এসব কাহিনীটা হওয়ার আগেই 2.5 মাস চাকরি করছে। এসব একটা মেয়ে চাকরি নিল, মহিলা মাঝে পড়াইলো, এত কিছুর পরও সে কি একটা ভালো না আমি বলি, আপনি বললে বুঝবেন। তখন চাকরি নিছে 4000 টাকা বেতন, সারাদিন চাকরি করব, তো বাসার আমাদের সাথে থাইকা আবাসিক শিক্ষিকা, মানে খাওয়া দাওয়া খুব কষ্ট পাইছে হুজুর। সকালবেলা খাবার খাইতেই পারতো না, ভাত আলু ভর্তা। মোটামুটি যে ফ্যামিলি থেকে বড় হয়ে উঠছে, বাবার খুব আদর। তো পরে এগুলোর জন্য তো মানে এই যে তার বাবা মা যারা আছে তাদের শুনেন, আপনি যেহেতু একজন আপনি আপনি একজন হুজুর হইতে পারেন, আপনি একজন হইতে পারেন ভবিষ্যতে। এখন আপনার মেয়ের যদি একটা সমস্যা হয়, আপনার মেয়ে যদি আর্থিকভাবে, তো উচিত যে তার আর্থিক ভাবে বা মানসিক ভাবে সব দিক দিয়ে আপনার সাপোর্ট করা। এখন যদি আপনি মেয়েটার উপরে খালি টর্চার করেন, ফ্যামিলিতে এমন হয়, জামাই যেরকম করে, মনে করে যে মেয়েটার যদি এখান থেকে ছাড়াই নিয়ে আসে আমার মেয়েটার ভালো রাখতে পারে, মানে দ্বিতীয় জায়গায় দিলে মেয়েটা হয়তো যদি আবার খারাপ যায়, মানে এইসব বলেই আর কোনো দিক দিয়ে তারা আইনগত না দেয় না, বা 10 জন নিয়ে বসে ওটা ওই মেয়েটা দিনের পর দিন দিনের পর দিনই তারা কষ্ট করেই যেতেছে, বাধ্য হয়েছে চাকরি, মাস শেষে বেতনও পায় না, মাদ্রাসা থেকে বেতন আটকে রাখছে, জামাইরে ফোন দেয়, জামাইও টাকা দেয় না, মানে এদিক দিয়ে বাচ্চার আপনার আপনার 2টা সন্তান আছে, আপনার নিজের একটা চাহিদা আছে, আপনার একটা টুকটাক চাইলে কি আপনার বাবার কাছে চাইবেন, হয়তো ডাল ভাত 2 বেলা খাইতে পারবেন, সম্মান। এই জন্য আরেক পুরুষের হাত ধরে চলে যাবে। আমরা ওরে মানে চেষ্টা বলতে কি, ওর আগের ব্যাকগ্রাউন্ড দেখছি, দেখার পরে ওই মেয়েই বাধ্য হয়েছে যে ওর যেহেতু ফ্যামিলিগত ভাবে অনেক বলছে যে তোমরা এটা 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 মিলে দাও, এটা মিলে দাও, এটা মিলে দাও, এটা এর মধ্যে আনো না। মেয়ের যদি মেয়ের মেয়ের আমরা তো আর ওরা তো হচ্ছে মানুষ, ঠিক না? ইয়া সম্পর্কে জানি, এটার মূলত সমস্যা হচ্ছে হাজবেন্ড। ওর হাজবেন্ড যদি ওকে হাজবেন্ড হিসেবে যদি ও সম্পূর্ণ দায়িত্ব নেয়, ওর ওর যে ছোট ছোট আবদার গুলো, একটা মানে একটা হাজবেন্ড একজন নারী, ওই মেয়েটা চায় পর্দা করতে, ভালোভাবে থাকতে। কোন হাজবেন্ডে চাইবে যে তার বউ আরেকটা জামাইয়ের সাথে? আমি বলি ওই মেয়েটা চায় যে ছোটখাটোর ভিতরে তার মানে ইসলামী শরীয়ত মত চলতে, কিন্তু ওর হাজবেন্ড এটা বুঝতে রাজি না। ওর হাজবেন্ডের মতোই বুঝে, ওর গান ও গাবে, ও কারোর ঢুকবেও না যে ওই মেয়ে আসলে কি চায়। এখন তোমরা কি চাচ্ছ? এখন আমরা চাচ্ছি হুজুর আপনার কাছে আসার, এটাই হচ্ছে কারণ, এটা হচ্ছে ওই যে ওর ওর হাজবেন্ডের কোনো পুরানো মানে ওর হাজবেন্ডেরও হচ্ছে শত্রু আছে। ওর বিয়ের আগে, ওই মেয়ের বিয়ের আগে ওর ছিল। এখন ওর পারিবারিক ভাবেও ওই ছেলেটা কোনো কিছুতে আক্রান্ত আছে, যেটা আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না, মনে হয় আছে। এটা আপনি একটু দেখার পরে দেখবেন যে ছেলেটা ইচ্ছা করে এতদিন সে মেয়ের সাথে এরকম করছে না অন্য কোনো কারণে, আপনি সিদ্ধান্ত দিবেন। মানে কোন হাজবেন্ড? দ্বিতীয় হাজবেন্ড না প্রথম হাজবেন্ড? যে এত ঝামেলা থাকার কারণ কি? একটা মানুষের লাইফে এত ঝামেলা। এখন প্রথম কথা হচ্ছে সাথে যে কয়জনে আসো তোমাদের সবাইরে আমি এখন মাইরা ফেলাম, হ্যাঁ, রাখা যাবে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সে তার প্রথম স্বামী তারে কিভাবে সেটা তার বাবা মা আছে, তারা আলোচনা করে। আমরা তো খারাপ চাই না হুজুর, এটা কি ভালো চাইছো? আচ্ছা হুজুর, আমরা যদি একজনের বউ আরেকজনের, আচ্ছা আমরা তো শুনুন, মানুষ যদি তোমরা একজনের বউ আরেকজনের হাতে তুলে দিছো, তাহলে হুজুর মাফ করে দেন। আমরা যদি না বুঝাও করে থাকি তাহলে মাফ করে দেন। হ্যাঁ, আমরা কখনো আর ক্ষতি করব না। তোমরা তো করি না, এটা তো আমরা জাস্ট ওর ভালোর জন্য। এটা কি, এটা তো সিনেমাকে হার বানাইলো একজনের না। আমরা শুনেন, আমরা যদি খারাপ হইতাম, মেয়েটা যদি খারাপ দিকে নিয়ে যেতে চাইতাম, তাহলে তো আমরা এখনো মেয়েটাকে অন্য কোনো দিকে মোটিভেট করতে পারতাম। আপনার কাছে আনা মানে কি? আমি হচ্ছে আপনার সমাধান করবেন। হ্যাঁ, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এগুলা হচ্ছে মিথ্যা কথা। মেয়েটা চঞ্চলতা, ওনাদের কথা নিবেন না, আমার কথাটা নিবেন। যে সত্য কথা বলবে তার কথাই নিব না। আমি বলি
সমস্যাটা হচ্ছে। আচ্ছা তাহলে ওনাদেরটা নেন। এরকম ছেলেদের সাথে আড্ডা দিত, এটা তো আপনাদের বেতন, আপনারা বাবা মা হয়েছেন, মেয়েকে কন্ট্রোলে রাখবেন না? وقال الذين كفروا ربنا ওনারা তো সন্ধান দেন না হুজুর, আমি আসছি। نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين। আল্লাহ যখন কিছু সন্তান জাহান্নামে যাবে, কোথায় যাবে? জাহান্নামে যাবে, তখন সে বলবে আল্লাহ আমার বাবা মাকে একটু সাথে আনো। বলবো কেন? যে আমি আমার পা দ্বারা ওদেরকে লাথি দিয়া, ওদেরকে উষ্টা দিয়া জাহান্নামে ফালাইয়া এরপর আমিও নিজে জাহান্নাম। তখন আল্লাহ বলবেন কেন? ও বলবে সৎ পথে চলা এটা আমার শিখায় নাই বাবা মা, আমাকে রাসূল চিনায় নাই, হালাল হারাম চিনায় নাই। একটা মেয়ের জন্য চারজন পুরুষ, একটা মেয়ের জন্য চারজন পুরুষ আল্লাহর দরবারে আসামি হবে। এক নম্বরে তার বাবা, বাবা না থাকলে তার ভাই, হ্যাঁ, এরপরে স্বামী, পরবর্তীতে তার সন্তান, ছেলে সন্তান। এই চারটা পুরুষ একটা মহিলা আসামি হবে। সে যখন বিয়ের আগে যা করছে এগুলোর জন্য বাবা দায়ী। ছোটবেলা থেকে মেয়েটা অনেক আদরে বড় হয়েছে, মেয়ের বাবার আদরে বড় হয়েছে, তো চঞ্চল ছিল বলতে আপনার খেলাধুলা সে এগুলা পছন্দ করতে বেশি। তো আপনার আপনি আমাকে বলতে দেন, আপনি আপনারটা বললে তো হবে না, আপনারটা বললেন। তারপরে বলো। সাইকেল চালাতে পছন্দ করতো, মেয়ে অনেক চঞ্চল ছিল। তো মেয়ে চঞ্চল, মেয়ে ওই যে ফ্রেন্ডরা প্রেম টেম করে এগুলা দেখা মেয়ে ওইভাবে এগুলা করা শুরু করলো। হ্যাঁ হ্যাঁ করে শুরু করলো। এমনিতে অন্য কোনো জাদু টাদু না এগুলা হুজুর, বা অন্য কোনো কারণে না। মানে এটা কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? দেখছে ওরা যে একটা কথা বলে, তবে মা আবার সব জানতো। তো যে ছেলের সাথে কথা কইতো মার লগে আবার সব কিছুই কইতো, বুঝছেন নি? মার সাথে বলতো, তো মা আটকে রাখছে কিভাবে বলি, বাবার কাছে মার সাথে, মা বাবার কাছে সবকিছু বলতো। তো বললে মেয়েরা ওর বাসা থেকে অনেক প্রেসার টেসার দিয়ে সে অবস্থা ভালো না বেশি, তো বিয়ে দিয়ে দিছে। তো বিয়ের পরে কিন্তু আর এরকম করে নাই। এগুলা কি তার হাজবেন্ড জানছে? বিয়ের আগে যেগুলা হয়েছিল তো বিয়ের পরে কিন্তু হাজবেন্ডেরই সম্পূর্ণ চাইছে যে হাজবেন্ডের সাথে নিয়ে সবকিছু করতে, কিন্তু বিয়ের পরে তো আরো জঘন্যতর। যে বিয়ের আগে যেই তাও বাবা মার কাছে যতটুকু পাইছে সবকিছু বাদ কাপড় মিললে একটু তাও একটু ফ্যাসিলিটিস বা এটা বিয়ের আগে থেকে বিয়ের পরে তো হালকা পাতলা করবে নাকি? না না না, কিন্তু বিয়ের পরে যে এইসব নিয়ে ঝামেলা শুরু হয়েছে। আরে হুজুর এগুলা তো ওই যে আপনি বললাম এমন একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছে যে 19 থেকে 20 হলে মেয়েটার 14 গোষ্ঠী, মেয়ে তো আবার ছোটবেলা থেকে এগুলা শুনে। মেয়েটা তো আগে থেকেই মনে করো গাছের ডালে ডালে ঘুরে, তাহলে তো হ্যাঁ বন্দি জায়গায় যে মেয়েটারে ফালাইছে ওর ভালো লাগতো না। আর হাজবেন্ডও মানে 24 ঘন্টা তার হাজবেন্ডের সংসার করবে, এটা কি বন্দি জায়গা না? আচ্ছা আপনার একটা কথা বলি, আপনি আপনার স্ত্রীর শুধু ভাত কাপড় দিলেন আর দায়িত্ব নিলেন, তো আর ওর তো দায়িত্ব নিতে মানে এলাকার লোকদেরকে কাছে ঘুরতে। আপনার বউ যখন নতুন বিয়ে হয় তখন উদাহরণ নিজের মধ্যে দাও। আচ্ছা ধরেন বিয়ে হয়, তো ওই মেয়েটা কিচ্ছু পারে না, ভাত রান্নতে পারতো না, মেয়ে ডিম বাজিও করতো যখন যেটা কইতো শাশুড়ি। 19 থেকে 20 হইতে করতো। তো মেয়ের আমার কথা শোনো, এই মেয়ে যে এই অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এখন সহজ কথা হচ্ছে তার একটা বিবাহিত পুরুষ বা বিবাহিত মহিলা এই ধরনের জিনা ব্যভিচারে লিপ্ত হলে ওদের শাস্তি হচ্ছে ইসলামী শরীয়ত মোতাবেক
আমাদের শাস্তি আপনি হ্যাঁ। দিবেন, কিন্তু মানুষ এদেরকে- হয়ে ওর হাজবেন্ড যে ওর প্রতি এত নির্যাতন, এত নির্মম, ওরা যে পরিবার হয়ে, মা বাবা হইয়া যে এটা সমাধান করলো না, এটার বিচারটা আগে করেন হুজুর। হ্যাঁ হুজুর, যে ওই ওনার সাথে হচ্ছে বড় সমস্যা, বুঝছেন? ওই মেয়ের মহিলার ধরনের সমস্যা, মানে উনি ওনারটাই বুঝবো, উনি ওনার হাজবেন্ডটা ওনারটা ওনার পুরো পরিবারটাতেই সমস্যা। এই জন্য আর আমার সমস্যা কি, যতই সমস্যা হোক, ওর বাবার কাছে ওরে রাখবো, ওর বাবার কাছে রাখবো। কেন? তুই ছেলে হইছিস, তোর বউ, তুই কাজ নিয়ে সমস্যা, 19-20 বিয়ে করছিস তুই, মেয়ে কাজ পারে না, ঠিক আছে, তোর ফ্যামিলিতে যদি সম্মান না দেয় মেয়েরে, তুই আলাদা রাখ। সম্মান কিভাবে দিবে? মেয়ের এত অভিজ্ঞতা মনে ঘটে গেছে, এগুলো ছেলের ব্যাকগ্রাউন্ড কি ভালো ছিল না হুজুর? ছেলে বিয়ে যদি প্রেম করছে 5টা, ছেলে হচ্ছে আজানিয়া তু আজান। আর মেয়ে যদি বিয়ের আগে শারীরিক সম্পর্ক করে নাই, ছেলে আর শারীরিক সব কিছু মেরে বিয়ে করছে, ছেলের সবকিছু বিয়ের আগে সবকিছুই হয়েছে, মানে তার সাথে প্রেম করতো, আবার ছেলে বিয়ের আগেও বিয়েও করছে। আর মেয়ের তো বিয়ের আগে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। আর তাহলে তোমরা কারা? তোমরা কবে থেকে আসো তার সাথে? আমি হচ্ছে যে যে হুজুর বললাম, যে গত বছর থেকে। গত বছর থেকে? হ্যাঁ, ওই যে জাফলং। এমনিতে আমি হুজুর কোনো ক্ষতি টতি করি না, যেটা সত্যি, যতটুকু সত্যি সমাধানের জন্য আসছি। এখন যদি যাবেন তাহলে আমি শাস্তি, তুমি অবশ্যই দোষী, তুমি এত কিছু ঘটাইছো, সবকিছু মিলাইয়া। হ্যাঁ, এখন আমি তো আমার নিজের ইচ্ছা ঘটাই না হুজুর, এখন ওই চাই, আমরা শুধু জাস্ট এটা করাইছি। সব দর্শক যারা আছে আমাকে দেখেন লাইভে, আপনারা একটু মতামত দিবেন, এই দায়টা কার? পরিবার যদি কার আপনারা একটু সিদ্ধান্ত দিবেন ইনশাআল্লাহ। ওর পরিবার যদি সমাধান করতো যে মেয়ের দোষী, আমরা এটা সমাধান চেষ্টা করি, আমার হাজবেন্ডের দায়িত্ব নিতে হবে। কেন নিবে না? তুমি বিয়ে করছো, তোমার আমাদের উপরে কেন? ঠিক ওই আছে, যে এটা হচ্ছে হুজুর, সত্যি কথা বললে ওনার মা ওই মেয়ের সাথে এরকম করে, হইয়া না পায় হাজবেন্ডের সাপোর্ট, না পায় মায়ের সাপোর্ট। এখন কি আমি মেয়ে কথা বলতেছে না আমি কথা বলতেছি, তারপর তো ওই লাগে ফিকশন। তো উনি ওনার জামাইয়ের সাথে পক্ষ নিয়ে নেয়, দোষীদের পক্ষ উনি নেই। আমার সঙ্গে ওনার মেয়ে খারাপ, জামাইয়ের কাছে ওকে যে আমার মেয়ে খারাপ। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমরা এখন মায়েরা ফলাইতেছি ইনশাআল্লাহ। সবাই মতামত জানাবেন, এই লোমহর্ষক ঘটনায় আসলে দায়টা কার? কে প্রকৃতপক্ষে দায়ী? জিন নাকি আমরা বাচ্চা থাকতে পুরুষ? আমরা একটা সুযোগ দেন, আমরা বাচ্চা থাকতে একটা সমাধান দেখতে চাই, আসলে কিভাবে এটা সমাধান হয়, আমাদেরকে এটা একটু দেখেন। না আসছি সমাধান, এটা তোমাদেরকে করবো, তার বাবা মা আছে। আমরা যদি মইরা যাই, আমি যদি মইরা যেতে কেমনে দেখি হুজুর? তোমার দেখা দেখবা কেন? তোমার দেখার এত শখ কি? ওটা আল্লাহর ওটা